ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زهزه عن النار وأدخل الجنة فقد فاز. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার সভাপতি মহাশয়, বিচারের আসনে অধিষ্ঠিত ন্যায়পরায়ণ স্বনামধন্য বিচক্ষণ ও বিচারক মণ্ডলী এবং আমার প্রিয় সহপাঠী বন্ধুগণ, আজকের এই পবিত্র মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য পেশ করতে পারা আমার জন্য এক বিরাট সৌভাগ্য বলে মনে করছি। আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সত্যিকারের সফলতা কার। আমরা জীবনে সবাই সফল হতে চাই, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ আলেম হতে চায়, কেউ বা শিক্ষক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সফলতা আসলে কি, আর কোন সফলতাকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল সফলতা বলেছেন। কুরআনের আলোকে সফলতার ধারণা আল্লাহ তাআলা কুরআনের বহু জায়গায় সফল শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 1 থেকে 5 এর মধ্যে উল্লেখ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. قد أفلح المؤمنون নিশ্চয় মুমিনরা সফল হয়েছে। الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র, والذين هم عن اللغو معرضون এবং যারা অর্থহীন কথাবার্তা থেকে বিরত থাকে, والذين هم للزكاة فاعلون এবং যারা যাকাত প্রদান সক্রিয়, والذين هم لفروجهم حافظون এবং যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত রাখে। অর্থাৎ আসল সফলতা ডিগ্রি, চাকরি বা সম্পদ নয়, বরং ঈমান, আমল, চরিত্র ও আল্লাহ সন্তুষ্টিতে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের আয়াত নম্বর 125 এর মধ্যে উল্লেখ করেছেন, فمن زهزه عن النار وأدخل الجنة فقد فاز। যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করবে সেই হচ্ছে প্রকৃত সফল। আল্লাহ তাআলা সফলতার আসল মানদণ্ড স্থির করে দিলেন জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তি। হাদিসের আলোকে সফলতার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মনোযোগ থাকবে শুধু সেই আখিরাতের দিকে, আল্লাহ তাআলা তার অন্তরে তৃপ্তি দান করবেন, তার কাজগুলো একত্র করে দিবেন এবং দুনিয়া তার কাছে আসবে অমূল্যায়িত অবস্থায়। এবং যার মনোযোগ থাকবে শুধু এই দুনিয়ার দিকে, আল্লাহ তাআলা তার দরিদ্রতা তার সামনে রাখবেন, তার কাজগুলো ছিন্ন ভিন্ন করে দেবেন এবং দুনিয়া তার কাছে, দুনিয়া থেকে সে কেবল যতটুকু পাবে তার জন্য নির্ধারিত। সফলতার প্রকৃত চিত্র আজ অনেকে মনে করছে যে বাড়ি গাড়ি সফলতা, বাড়ি গাড়ি টাকা পয়সা এসব নিয়ে বলে যে আমি সফলতা হয়েছি। কিন্তু কুরআন ও হাদিস বলছে যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পিতামাতাকে সন্তুষ্ট